বর্তমানে রেল পরিষেবার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর শীর্ষ 30টি দেশের মধ্যে রয়েছে এবং প্রতি বছর গড়ে প্রায় 8 কোটি মানুষ বাংলাদেশ রেলওয়ে থেকে পরিষেবা পেয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে ছোট বড় দিয়ে মোট 500টি স্টেশন রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে বাংলাদেশের সবথেকে সেরা 10টি রেলওয়ে স্টেশন সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকা 10 নম্বরে রয়েছে কুমিল্লা রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কুমিল্লা শহরে অবস্থিত। এটি পূর্ব রেলওয়ের অন্যতম একটি প্রধান রেলওয়ে স্টেশন। প্রতিদিন এই স্টেশন দিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন জেলার ট্রেন চলাচল করে। কুমিল্লা রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1895 সালে। একই বছর এই স্থান থেকে চট্টগ্রাম পর্যন্ত 150 কিলোমিটার দৈর্ঘ্যের একটি রেল লাইন নির্মিত হয়েছিল এবং চট্টগ্রামে প্রবেশকারী সমস্ত ট্রেন কুমিল্লা রেলওয়ে স্টেশনে থামে। প্রতিদিন 13টিরও বেশি ট্রেন কুমিল্লা রেল স্টেশন দিয়ে চলাচল করে এবং এই স্টেশনে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে। এরপর 9 নম্বরে রয়েছে যশোর জংশন রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি যশোর শহরে অবস্থিত এবং এটি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন রেলওয়ে স্টেশন। 1883 সালে ব্রিটিশ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এটি নির্মাণ করেছিল এবং 1884 সালে ব্রিটিশ সরকার কলকাতা থেকে খুলনার সাথে যশোর হয়ে রেলপথ নির্মাণ করে। পরবর্তীতে বাংলাদেশ সরকার 2003 সালে স্টেশনটি পুনরায় তৈরি করে। এই স্টেশনটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল ও খুলনা বিভাগের একটি জংশন। এই স্টেশন দিয়ে প্রতিদিন 16টিরও বেশি ট্রেন চলাচল করে এবং এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে। আর এই স্টেশন দিয়ে ঢাকা, খুলনা এবং রাজশাহী সহ বিভিন্ন জেলার ট্রেন চলাচল করে। এরপর 8 নম্বরে রয়েছে ভাঙ্গা জংশন রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় অবস্থিত। রাজবাড়ী ভাঙ্গা লাইন এবং ঢাকা যশোর লাইন এখানে মিলিত হয়ে রেলওয়ে জংশন স্টেশন তৈরি হয় এবং 2024 সালে এই স্টেশনটির নির্মাণ কাজ শেষ হয়। ভাঙ্গা জংশনকে সমস্ত আধুনিক রেলওয়ে বিশিষ্ট একটি আইকনিক স্টেশন হিসেবে গড়ে তোলা হয়েছে। স্টেশন ভবনটি 6516 বর্গমিটার জমির উপর নির্মিত হয়েছে এবং এই স্টেশনে মোট 2টি প্ল্যাটফর্ম রয়েছে। উন্নত মানের ব্যবস্থা এবং আইকনিক ডিজাইনের এই স্টেশনটি তৈরি করতে ব্যয় হয়েছে 238 কোটি টাকা। বর্তমানে এই স্টেশন দিয়ে প্রতিদিন 3টি ট্রেন চলাচল করে, যেগুলো হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস এবং নকশিকাঁথা কমিউটার। এরপর 7 নম্বরে রয়েছে রংপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি রংপুর শহরে অবস্থিত। ব্রিটিশদের ব্যবসা বাণিজ্য এবং কলকাতার সাথে সংযোগ করার উদ্দেশ্যে 1878 সালে এই স্টেশনটি তৈরি করা হয়েছিল। সেই সময় নদিয়া জেলার পোড়াদহ থেকে রংপুর শহর এবং জলপাইগুড়িতে একটানা রেলপথ চালু হয়। পরবর্তীতে 1944 সালে রংপুর স্টেশনে বড় সংস্কার করা হয়। বর্তমানে প্রতিদিন মোট 11টি ট্রেন এই স্টেশন দিয়ে চলাচল করে। তবে এই স্টেশনে মাত্র একটি প্ল্যাটফর্ম এবং 6টি লাইন রয়েছে। এই স্টেশন দ্বারা বাংলাদেশের উত্তর, দক্ষিণ এবং মধ্য অঞ্চলের বিভিন্ন জেলায় রেল পরিষেবা পাওয়া যায়। এরপর 6 নম্বরে রয়েছে সিলেট রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি সিলেট শহরে অবস্থিত এবং এটি সিলেট বিভাগের প্রধান রেলওয়ে স্টেশন। 1891 সালে তৎকালীন ব্রিটিশ সরকার আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি কর্তৃক বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণের কাজ শুরু করে এবং আসামের কুলাউয়ারা হতে সিলেট পর্যন্ত রেলপথ স্থাপন করে, যার ফলে সিলেট রেলওয়ে স্টেশন চালু হয়। পরবর্তীতে 2004 সালে বাংলাদেশ সরকার নতুন রেলওয়ে স্টেশন তৈরি করে এবং এটি দেখতে কিছুটা কমলাপুর স্টেশনের মতো। এই স্টেশনে রয়েছে 5টি প্ল্যাটফর্ম এবং প্রতিদিন মোট 10টি ট্রেন এই স্টেশন দিয়ে চলাচল করে। মানুষ সরাসরি এই স্টেশন থেকে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যেতে পারে। এরপর 5 নম্বরে রয়েছে রাজশাহী রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি রাজশাহী এবং রাজশাহী বিভাগের বৃহত্তম রেলওয়ে স্টেশন। রাজশাহী রেলওয়ে স্টেশন চালু করা হয় 1930 সালে, তবে পরবর্তীতে এটি 2003 সালে নতুন করে নির্মিত হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনটি সামনে থেকে দেখতে অনেকটা পাখির মতো। মোট 6টি প্ল্যাটফর্ম সহ প্রধান ভবনটি 3 তলা বিশিষ্ট। ঢাকা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন এই স্টেশন দ্বারা চলাচল করে, যার মধ্যে পদ্মা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস এবং বন্দরতা এক্সপ্রেস অন্যতম। এরপর 4 নম্বরে রয়েছে খুলনা রেলওয়ে স্টেশন। এটি খুলনা শহরে অবস্থিত খুলনা বিভাগের বৃহত্তম রেলওয়ে স্টেশন। রেল স্টেশনটি যশোর শহরের সঙ্গে খুলনা যশোর রেল লিঙ্কের দ্বারা যুক্ত। অতীতে খুলনা রেল স্টেশন দ্বারা খুলনা শহর তৎকালীন বাংলার বৃহত্তম শহর কলকাতার সঙ্গে যুক্ত ছিল। খুলনা রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ ভারতে নির্মিত হয়েছিল এবং এটি চালু করা হয়েছিল 1884 সালে। পরবর্তীতে 2018 সালে এটিকে নতুন করে নির্মাণ করা হয়। এই স্টেশনের ভবনটি ব্রিটিশদের আদলে তৈরি করা এবং বাংলাদেশের অন্যতম একটি সুন্দর রেলওয়ে স্টেশন হচ্ছে এটি। এই স্টেশনে রয়েছে 6টি প্ল্যাটফর্ম। খুলনা স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন শহরে রেল চলাচল করে এবং প্রতিদিন মোট 16টি ট্রেন এই স্টেশন দিয়ে চলাচল করে। এরপর 3 নম্বরে রয়েছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কক্সবাজার জেলার ঝিলংসাই ইউনিয়নে অবস্থিত এবং এটি একটি 6 তলা বিশিষ্ট রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। স্টেশনটি দেখতে ঝিনুক আকৃতির মতো, যার মোট আয়তন 1,87,000 বর্গফুট। স্টেশনটিতে 6টি প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, রেস্তোরাঁ, হোটেল, শপিং মল সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। 2018 সালে স্টেশনটির নির্মাণ কাজ শুরু হয়
এবং 2023 সালের নভেম্বরে স্টেশনটি উদ্বোধন করা হয়। স্টেশনটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় 500 কোটি টাকা। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত কক্সবাজার এক্সপ্রেস নামের একটি আন্তনগর ট্রেন চলাচল করে। এরপর 2 নম্বরে রয়েছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি চট্টগ্রামের বরতালী এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন। 1896 সালে এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বাংলাদেশে স্থাপত্য সংরক্ষণের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। স্টেশন ভবনটি পূর্ব থেকে পশ্চিমে প্রায় 56.24 মিটার দৈর্ঘ্য এবং 10.37 মিটার প্রস্থ। এটি 2 তলা ভবনের সমন্বয়ে তৈরি করা হয়েছে। তবে পরবর্তীতে এর পাশাপাশি আরেকটি ভবন তৈরি করা হয়, যার নাম নতুন টার্মিনাল ভবন। চট্টগ্রাম স্টেশন দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া যায়। প্রতিদিন 20টিরও বেশি ট্রেন এই স্টেশন দিয়ে চলাচল করে। বর্তমানে এই স্টেশনে মোট 9টি প্ল্যাটফর্ম রয়েছে। এরপর 1 নম্বরে রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন। এটি ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় রেল স্টেশন। এটি দেশের বৃহত্তম স্টেশন এবং পরিবহন খাতে ব্যস্ততম অবকাঠামো, যা রাজধানীর প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। 1968 সালে এই স্টেশনটি প্রতিষ্ঠা করা হয়। কমলাপুর রেলওয়ে স্টেশন পাকিস্তান আমলে তৈরি হলেও স্টেশনের রেলপথটি ব্রিটিশ ভারতীয় আমলে নির্মিত হয় এবং এই রেলওয়ে স্টেশনটি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যার সাক্ষী ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানে দেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো স্থাপন করা হয়। কমলাপুর স্টেশনে মোট 11টি প্ল্যাটফর্ম রয়েছে এবং এই স্টেশন দ্বারা বাংলাদেশের যে কোনো প্রান্তে রেল পরিষেবা দেওয়া হয়ে থাকে। তো এই ছিল বাংলাদেশের সবথেকে সেরা 10টি রেলওয়ে স্টেশন, এবং এর মধ্যে কোন স্টেশনটি আপনার জেলায় অবস্থিত তা কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি বাংলাদেশের সবথেকে দীর্ঘ 15টি সেতু সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।